ফেসবুকে নতুন একটি আপডেট চলে এসেছে কিভাবে আপনার ফেসবুককে প্রোটেক্ট করবেন, নিরাপদ রাখবেন এবং রিচ এনগেজমেন্ট বাড়াবেন। এই দেখেন এখানে কিন্তু এই আপডেটটা ফেসবুক ফর ক্রিয়েটরে একদিন আগে চলে এসেছে। এখানে কি লেখা আছে, প্রোটেক্ট ইউর পিস, ডোন্ট ফরগেট টু ইউজ দিস সেফটি টুলস উইথিন ফেসবুক। আপনাদের কিন্তু যদি ফেসবুকে কাজ করেন, ফেসবুকে নিরাপদ রাখতে চান, তাহলে এই ক্রাইটেরিয়াগুলো বা এই আপডেট সম্পর্কে 100% আপনাদের জানতেই হবে। আপনি যদি ফেসবুকে কাজ করেন, তাহলে এই আপডেটের জন্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাকে বলবো ধৈর্য সহকারে কি আপডেট নতুন এসেছে সেটা অবশ্যই শুনবেন এবং আপনার ফেসবুক পেজটা বা প্রোফাইলটাকে নিরাপদ রাখেন। এক এক করে প্রত্যেকটা আপডেট সম্পর্কে আপনাদের আমি জানিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলে যাচ্ছে মূল ভিডিওতে, সাথেই থাকেন। প্রথমে 1 নম্বরে আছে মডারেশন অ্যাসিস্ট, হোয়েন ইউ ক্যান ইজিলি সেট ক্রাইটেরিয়া টু হাইড অ্যান্ড ম্যানেজ সার্টেন টাইপ অফ কমেন্ট। তার মানে আপনার মডারেট অ্যাসিস্টে কিভাবে হাইড করা কমেন্টগুলো রিপ্লাই দিবেন সেটা কিন্তু প্রথমেই বলেছে তারা। আর আমি আপনাদের এখন দেখাবো কিভাবে এই রিপ্লাই পাবেন, মডারেট অ্যাসিস্টে কিভাবে ঢুকবেন। তার জন্য আমি চলে যাচ্ছি মডারেট অ্যাসিস্টে। এই মডারেট অ্যাসিস্ট কিভাবে দেখবেন তার জন্য আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। এখান থেকে আপনাদের নাম প্লাস প্রোফাইলে ক্লিক করবেন, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন টুলস নামের একটা অপশন, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানেই কিন্তু পেয়ে যাবেন আপনারা এই মডারেট অ্যাসিস্ট। এখানে দেখেন এই মডারেট অ্যাসিস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমি কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে রেখেছি। এখানে 10 টাকায় ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়। এখান থেকে কিন্তু আমি অলরেডি দেখেন 9টা ক্রাইটেরিয়া এখানে পূরণ করে রেখেছি। আপনারা এরকম করে এখানে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনারা পূরণ করে রাখবেন। দেখেন আমি কিন্তু 9টা পূরণ করে রেখেছি। কিভাবে করবেন সেটা দেখানোর জন্য দেখেন আমি একটা দেখাই। সবার নিচে দেখেন কমেন্ট হ্যাজ এ লিঙ্ক, এটার সাইটে পেন আইকন পাবেন, এই পেন আইকনে ক্লিক করবেন। করার পর দেখেন এখান থেকে এডিট অপশনে যাবেন। এডিটের থেকেও কিন্তু এখান থেকে সেভ ক্রাইটেরিয়াতে ক্লিক করলে আপনার ক্রাইটেরিয়াটা এখানে অলরেডি সেভ হয়ে যাবে। আর যদি আপনি এখানে না থাকে তাহলে আবার ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন। দেখেন আমি ডিলিট করে আবার এটা অ্যাড করে দেখাচ্ছি। এরপরে দিবেন ডিলিট করে দেবেন, ডিলিট করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার এখানে নাই। এখন ওইটা আমি কিভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য উপরে দেখেন একটা অ্যাড অপশন পাবেন, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে সেটা পেয়ে যাবেন। এই দেখেন আমার এখানে নিচে পেয়ে গেছি আমি লিঙ্ক ইন কমেন্ট। এই লিঙ্ক ইন কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার পর নিচের দিকে দেখেন অ্যাড টু মডারেট অ্যাসিস্ট, এই অ্যাড টু মডারেট অ্যাসিস্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখেন আমার এখানে আবার কিন্তু সেটা অ্যাড হয়ে যাবে। এই যে কমেন্ট হ্যাজ এ লিঙ্ক, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এভাবে চাইলে কিন্তু আপনি আপনার এখানে ক্রাইটেরিয়াগুলো পূরণ করে বা ফুলফিল করে রাখতে পারেন। তারপর এখন দেখাবো দ্বিতীয় কি আছে আপনার এখানে মডারেট অ্যাসিস্ট কমপ্লিট ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করার পর এখান থেকে বলা হয়েছে কিভাবে হাইড কমেন্টে রিপ্লাই দিবেন। মডারেট অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কেউ যদি হাইড করা থাকে কোনো কমেন্ট, সেগুলো কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে বা রিপ্লাই দিতে হবে, তাহলে কিন্তু রিচ এনগেজমেন্ট বেড়ে যাবে। এখন দেখাবো মডারেটের মাধ্যমে আপনারা কিভাবে সকল কমেন্টে রিপ্লাই করবেন। তার জন্য চলে যাবেন, তার জন্য আপনারা কি করবেন, এই টুলসে আসবেন। আবার এখান থেকে দেখাচ্ছি, এই আগে যে মডারেট অ্যাসিস্ট ছিল এখানে আসার উপরে দেখবেন কমেন্ট ম্যানেজার। এই হলো মডারেট অ্যাসিস্ট আর এইটা হলো কমেন্ট ম্যানেজার। আপনারা এই কমেন্ট ম্যানেজারে ক্লিক করবেন। কমেন্ট ম্যানেজারে ক্লিক করার পর এখানেই কিন্তু আপনারা দেখতে পারবেন যদি কেউ আপনার পোস্টে নতুন কোনো কমেন্ট করে থাকে এখানে কিন্তু শো করবে। আর সেই কমেন্টের
আপনারা এখান থেকে রিপ্লাই না দিয়ে আপনারা সেই ভিডিও বা রিলসেতে ক্লিক করবেন। সেই রিলসের ভিতর থেকে আপনারা এই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আপনি যখন এরকম নতুন করে একটা কমেন্টের রিপ্লাই দিবেন তখন ফেসবুক অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে নতুন নতুন সাজেস্ট করবে, ফর ইউতে পাঠাবে। এবং তৃতীয়টা বলতে পেজ লেভেল সেটিং টু চুজ হু ক্যান এঙ্গেজ মেসেজ অর ইন্টারেক্ট উইথ ক্রিয়েটর অ্যান্ড দেয়ার কন্টেন্ট। তার মানে আপনার পেজ লেভেল সেটিং এখানে চুজ করতে বলছে বা নির্বাচন করতে বলছে, সেখানে কে কে এঙ্গেজমেন্ট করতে পারবে, কে মেসেজ করতে পারবে, কে আপনাকে রিয়্যাক্ট দিতে পারবে, সেটা কিন্তু তৈরি করতে বলছে। আশা করি বুঝতে পারছেন। এটা যদি দেখাতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এটা চাইলে আপনারা করে রাখবেন। চতুর্থ হলো কমেন্ট ম্যানেজার মেক ইট ইজি টু ম্যানেজ কমেন্ট, রিপ্লাই টু ফ্যান অ্যান্ড টেক বাল্ক অ্যাকশন। আপনি আপনার পোস্টে যে কমেন্ট করবে সেই কমেন্টে রিপ্লাই দিয়ে আপনি তাকে ফ্যান করে নিতে পারেন, আমরা যেটা ইংগেজিং ফ্যান বলি সেটা করে নিতে পারেন, অ্যান্ড টেক বাট অ্যাকশন। এবং এটা আপনার ইংগেজ এবং রিচের জন্য অনেক উপকারী হবে। এবং 5 নাম্বার লাইভ চ্যাট সেটিং ক্যান অ্যাপ্লাই রুলস দ্যাট ডিটারমাইন হু অ্যান্ড হাউ ফ্যান ক্যান এঙ্গেজ ডিউরিং লাইভ স্ট্রিম। আমরা যখন ফেসবুকে লাইভ করি তখন আমাদের কিছু সেটিংস করে নিতে হয়। তার মানে এটা পাবলিক করতে হয়, তারপরে কমেন্ট সেকশনটা পাবলিক করে দিতে হয়, কে কে আপনাকে কমেন্ট করতে হবে, এবং কিছু সেটিং যারা লাইভ করে ফেসবুকে তারা কিন্তু বুঝতে পারে। সেটাই বলছে যে যখন আপনি ফেসবুকে লাইভ স্ট্রিম করবেন তখন এই সেটিংগুলো করে রাখবেন। এবং সর্বশেষ যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইন অ্যাপ রিপোর্টিং অ্যাট দ্য কন্টেন্ট লেভেল। তার মানে আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো প্রকার সমস্যা হয়, কোনো ভায়োলেশন হয় অথবা স্ট্রাইক আসে, যে কোনো ধরনের প্রবলেম হয়, তারা সেটা কিন্তু অলরেডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলছে। এখানে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করা যাবে না। যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল তারা ধ্বংস করে দিতে পারে। একমাত্র ফেসবুক অ্যালগোরিদম বা ফেসবুক কর্তৃপক্ষের কাছেই কিন্তু আপনারা আবেদন করে এটা সমস্যার সমাধান করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।